হেই এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। দিনটা ছিল 1 জানুয়ারি, তাই ভাবলাম কোথায় যাব। তো ওরা সবাই মিলে ঠিক করলো চলো একটু ঘুরে আসি। তো ওরা আলাদা জায়গায় উঠেছিল, তো আমরা আলাদা জায়গায়। তো আমরা নেমে গেছি হাওড়া স্টেশন। সেখান থেকে এবারে বাস ধরার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তো সেদিনকে দিনটা খুব ঝলমলে ছিল। আমরা বাসে ওঠার আগে গোপালদা বললো যে কী খাবো কী খাবো। তারপরে সামনে সুন্দর ডাসা পেয়ারা বিক্রি হচ্ছিল, বললো চলো তাহলে পেয়ারা নিয়ে নিই। আর পেয়ারা তো আমার সবসময়ের জন্য ভীষণ প্রিয়। পেয়ারা নিয়ে এবার আমরা চলে যাচ্ছি বাস ধরার জন্য। আর একটু তাড়াতাড়ি যাচ্ছি যাতে একটা ফাঁকা বাস আমরা পেয়ে যাই আর আমরা বসতে পারি। তো গিয়ে একটা মোটামুটি ফাঁকা বাস আমরা পেয়ে গেছি। ওরা ওদিকে বসছি আর আমি এদিকে বসছি। আর বাসে উঠে পেয়ারাটা বার করেছে, আমরা সবাই মিলে 1 পিস 2 পিস করে পেয়ারা খেয়ে নিয়েছি। এরপর বাস থেকে নেমে গেছি। নেমে আমরা এগিয়ে চলেছি। আর সেই দিকে কোন দিক তোমরা তো আশা করি বুঝেই গেছো কোন দিক। তো চলো, ওরা একটু এগিয়ে গেছে, আমি ওদের পিছন পিছন যাচ্ছি। ওরা কি করছে একটু চলো এগিয়ে দেখা যাক। আজকে ভিডিওটা আমাকে শুরু করতে বলা হয়েছে, আর ফোন আমার হাতে, কারণ আমার অবস্থা খুব খারাপ, আমি কথা বলতে পারছি না। আর দুটো রুমাল নিয়ে এসেছি, একটা রুমাল ভিজে গেছে অলরেডি, কথা বলতে পারছি না। আর আজ আমরা এসেছি বি গার্ডেন শিবপুরে। সো আজকের দিনটা একটু ডিফারেন্ট কাটানোর ইচ্ছে রয়েছে, তো দেখা যাক কি কি হয়। আর বলেছিল চলো, তো আমরা বেরোনোর কথা ছিল 11টায়, সেখান থেকে বেরিয়েছি 12:30টায়। আর এখানে এসেছি এখন পুরো 2টো। তো চলো ঢোকা যাক। চলো, এক হাতে সোয়েটার আছে, এক হাতে আছে ব্যাগ। চলো। আর আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিট মূল্য কত এখন আমি জানি না, চলো জিজ্ঞেস করি দেখি কত করে নিল টিকিট। 30 টাকা। আচ্ছা, মাথা পিছু 30 টাকা করে টিকিট। আমরা এসেছিলাম, কবে এসেছিলাম, কলেজের বন্ধুরা মিলে হবে 5-6 বছর হবে তখন। তো আমি বলেছি যে অন্য জায়গায় যাওয়ার কথা হচ্ছিলো, তো আমি বললাম চলো বি গার্ডেন ঘুরে আসি, কারণ দিদি বি গার্ডেন আসেনি। আর এখন নেচার ট্রেক এরকম কিছু করেছে, ফোনে দেখেছি। তো চলো ঘুরে আসি, তোমাদেরকেও ঘুরিয়ে দেখাই। গেটে টিকিটটা দেখিয়ে আমরা এখন ঢুকে পড়ছি। আর অনেক দিন বাদে যেহেতু এসেছি, তো বেশ অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে। তো চলো সামনেটা একটু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ওরা কটা ফটো তুলছে, আমিও কটা ফটো তুলে নিচ্ছি। আর তার মধ্যে যে জল নিয়ে এসেছিলাম, সেই জলের বোতল থেকে দেখছি জল ফল পড়ছে, তো ঠিকঠাক করছে। ওরা ওদিকে ফটো তুলছে। আর এত ঠান্ডা লেগেছে, মানে নিজেরই শরীরটা এত খারাপ লাগছে যে এত ঠান্ডা লেগে গেছে। তো চলো তোমাদেরকে ঘুরে দেখাই। আর হলো চল, ওরা ফটো তুলছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এই জন্য এখন খাচ্ছি ডার্ক ফ্যান্টাসি। ওরা দুটোকে দিয়ে দিয়েছে, আমি একটা, আর সুরজিতের জন্য রেখেছি একটা। হেভি খেতে। যেহেতু ছুটির দিন ছিল, দেখলাম অনেক লোককে এসছে। আর এত বড় জায়গা, যত লোককে আসুক না কেন তবুও বেশ ফাঁকা ফাঁকা লাগে। তো এদিক ওদিক দেখছি সবাই বসে আছে, কেউ বা রোদ পোহাচ্ছে, কেউ বা ছবি তুলছে। তো আমরাও এদিক ওদিক দেখতে দেখতে আর কয়েকটা ছবি তুলতে তুলতে আমরাও এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো চলো সামনে আর কী কী আছে তোমাদেরকেও দেখাই। আর আমি তো অনেকদিন বাদে এসেছি, তো আমি আর একবার নতুন করে ঘুরে নিই। তো প্রথমেই বলেছি আমাদের অন্য জায়গায় যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আমি অনেক বছর আগে এসেছিলাম, প্রায় বছর 6 তো তারপরে এখানে অনেক কিছু নতুন নতুন হয়েছে, যেটা আমি ফোনে প্রায় দেখি। নেচার ট্র্যাক বলে কিছু একটা হয়েছে, সেটা আরও গেলে দেখতে পাবো। তো তাই মনে হলো যে দিদি যদি এখানে আসে ওর ভালো লাগবে। এই জন্য গোপালদাকে বললাম চলো এখানে যাই। ওরা অনেক জায়গা বলে রেখেছে, তো এখানে হয়ে কমপ্লিট হওয়ার পর যদি সময় থাকে তখন আমরা যাবো। এত সুন্দর জায়গা, মানে তোমরা তো কম বেশি সবাই এসেছো আর সবাই জানো।
তো যারা আসোনি তাদের জন্য যে আমার ভিডিওটা দেখে চটপট চলে এসো, এই ওয়েদারে দারুণ লাগবে, খুব সুন্দর জায়গা, মন জুড়িয়ে যাওয়ার মতো। মানে কেউ এসে বলবে না যে খারাপ লেগেছে বা ডেস্টিনেশনটা ভালো না, এটা বলার কথা কারোরই নয়, বাট খুব সুন্দর জায়গা। আমার তো এর আগে আমরা এসেছিলাম গরমকালে, হয়তো মনে নেই, অনেক বছর আগে, আর আবার চলে এসেছি এখন। ওরা যা ভিডিও করেছে আমি দেবো পরে, মানে দিদি আর গোপালদা পুরো সিনেমাকেও হার মানিয়ে দিয়েছে, মানে ওরা এরকম ওরা করছিল কিনা। আমি তো ওই যে আমাদের সব সোয়েটার ফোয়েটার, একে তো ঠান্ডা লেগেছে তার মধ্যে, যাই হোক। তো ওদের ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আমি পরে আপলোড করবো যখন ছোটো ছোটো করে। চলো যাওয়া জায়গার ভিতরে। একটা ক্লিপ আছে দেখো, শুনে যদি আমার ব্যাগে একটা ক্লিপ আছে, দেখো তো গো। কি ছিল? জায়ান্ট লিলি? ওটা অ্যাকচুয়ালি অ্যামাজনে লেখা নেই, শুধু জায়ান্ট ভিক্টোরিয়া লিলি। আচ্ছা আচ্ছা, জায়ান্ট লিলি ছিল, ভিক্টোরিয়া লিলি বললো। ওটা দেখে এখন আমরা এগিয়ে যাচ্ছি। এখন এখানে হয়েছে, এখন যেখানে এসছি এখানে অনেকটাই ভিড় আছে, মানে সবাই তো মোটামুটি ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছে, আর এখানটা অনেকটাই সুন্দর আছে। আচ্ছা, এখানটা হচ্ছে লার্জ পাম হাউস, আর একটু এগিয়ে গিয়ে কোন দিকটা? এখানটা ছবি ভালো এসছে। দে না, ধরে নি না। যখন আমি এসছি তখনই গোপালদা একটা ওষুধ দিয়ে দিয়েছে, তো ওটা খাওয়ার পরও হয়তো একটু কমেছে, কিন্তু এত ঠান্ডা। চলো, এখানে একদম ফাঁকা, এখানটা পুরোটা ফাঁকা। আমরা এখন যেটা খোঁজাখুঁজি করছি সেটা হচ্ছে নেচার ট্র্যাকটা কোন দিকে, সেটা মানে কম বেশি আমাদের মতো যারা এদিকে এসছে সবাই নেচার ট্র্যাকটা দেখার জন্য এদিক ওদিক ঘুরে যাচ্ছে, ওই যে ওই দিকটায়, কিন্তু কেউ বলতে পারছে না। তো এখানে যারা গার্ড আছেন গার্ডে, তো ওনারা আমাদের বললেন যে ডান দিকে, সোজা গিয়ে ডান দিকে। তো এখন আমরা যাচ্ছি সোজা গিয়ে, তারপর ডান দিকে নেচার ট্র্যাক দেখার জন্য, তারপর সবচেয়ে শেষ যেটা মানে এন্ট্রিটা আমরা দেখে তারপরেই বেরোবো। এটা একটু রেস্ট নেওয়ার জন্য বসে পড়েছিলাম, আর এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে ওই দেখো ওদিকেই নেচার ট্রেল, ওদিকে আমরা যাবো। চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, চলে আসো। এই সময় বি গার্ডেন আসার মেন উদ্দেশ্য ছিল যে নেচার ট্রেল, যেটা দেখতে পাচ্ছ এখন ঢুকছি সেইটা। আমি ফোনে কয়েক মাস আগে থেকে দেখছি নতুন ধরনের জিনিস করেছে, আর এরকম একটা সুন্দর জায়গা এত কাছাকাছি, এটা কি কেউ দেখার হাতছাড়া করে? তাই আমি চলে এলাম। আর যেটা দেখতে বেশি ভালো লাগলো সেটা হলো এই কাঠের ব্রিজটা। ফটো তোলার সাথে সাথে ভয় লাগছে, সবাই এখানে একসাথে চড়ে না ধপাস করে নিচে পড়ে যায়, একে তো সাঁতার জানি না। খুব সুন্দর, এর আগে ফটোতে দেখেছিলাম আর এখন এসেছি, খুব ভালো লাগছে। আমি যেমন এখানের যতটা সম্ভব দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করছি লাইভও দিয়েছি, তেমনই মাকে কিছুটা জায়গা ভিডিও কল করে ঘুরিয়ে দেখালাম যতটা সম্ভব হয়। আর তারপরে তো আমরা ঘুরছি, আর নেচার ট্রেলটা বেশ লেগেছে, মানে বেশ দারুণ লেগেছে নেচার ট্রেলটা। আর এর আগেও মানে কটা শর্টস আমি দিয়েছি, তো তোমরা একটু চেক করে নিও, বেশ ভালো লাগবে, মানে ওই গানের সাথে ওই দৃশ্যটা ভালো লাগবে, দারুণ লাগবে। তো ঘুরে ফিরে এর আগেও আছে এই দিকটা, তো আমরা এর আগে আসিনি, কিন্তু এই যে গাছ, এই যে বড় বড় পাতাগুলো, এগুলো এর আগেও অন্য জায়গায় আছে। ওরা যাচ্ছে এখন হচ্ছে ব্যানিয়ান ট্রি, যেটা ওটা দেখার জন্য। তো চলো যাই, তারপর সামনেটা এসে তারপর তোমাদেরকে দেখাবো। একটু এদিক ওদিক ঘুরে তারপর গেছিলাম একটু গঙ্গার দিকটায়। এর আগেও যখন এসেছিলাম তখনও এসেছিলাম।
এরপর আমরা যাচ্ছিলাম সেই বিখ্যাত বটগাছটা দেখতে। আর এখন বেশ রাস্তাটা ফাঁকা ফাঁকা আর রোদটাও পড়ে এসছে, তো বেশ ভালো লাগছে। তো আমরা দুবোনে হাত ধরে ধরে এগিয়ে আসছিলাম, আর গোপালদা পিছন থেকে আমাদের সেই দৃশ্যটা ক্যাপচার করে রেখেছিল। এবার সেই দূর থেকেই দেখতে পাচ্ছি, মানে মোটামুটি কাছাকাছি চলে এসেছি বটগাছের। আর এখানে এসে দেখছি ভিড় অনেকটাই বোঝা যাচ্ছে, মানে পুরো যখন ঢুকছিলাম পুরো তখন ফাঁকা ফাঁকা লাগছিল, কিন্তু এই সামনেটা এসে দেখি ভিড়টা অনেকটা। তোমরাও দেখো চারপাশে কত ভিড়, আর এই সুন্দর সুন্দর ফুল তো ফুটে আরও সুন্দর হয়ে গেছে এই জায়গাটা। চলো সামনেটা যাওয়া যাক। দেখতে দেখতে চলে এসেছি সেই বিখ্যাত বটগাছ, 250 বছরের পুরনো বটগাছ, যার উচ্চতা হচ্ছে প্রায় 98 ফুট আর পরিধি হচ্ছে 1300 ফুট, যা পর্যটকদের কাছে একটা বিরলতম দৃশ্য। অনেক ঘোরাঘুরি হলো 2 ঘন্টা, অনেক মজা করে, অনেক আনন্দ করে, অনেক ছবি তুলে কাটালাম। তো এখন আমি বেরিয়ে পড়ছি। তো একবার লাস্ট মোমেন্টে দেখিয়ে দিলাম। তো চলো এখন বেরোই, প্রচুর খিদে পেয়ে গেছে, কোথায় যাওয়া যায় দেখি। আর সেখান থেকে বেরিয়ে অপোজিটে আছে মোগল এম্পায়ার বলে ছোট্ট একটা রেস্টুরেন্ট, কিন্তু ভেতরটা অনেকটাই প্যাসেজ আছে, চলো ঢোকা যাক। আর দেখো আমি ভীষণ ক্লান্ত, মানে 2 ঘন্টা ঘুরে আমি রীতিমতো ক্লান্ত হয়ে গেছি। আর দিকে ওরা মেনু সেট করছে যে কী খাবে। তারপর আমরা সবাই মিলে ঠিক করলাম যে রুমালি রুটি খাওয়া যাবে। আর সারাদিন যেহেতু অনেকটা ঘোরা হয়েছে, সেভাবে খাওয়া দাওয়া হয়নি, তাই ভাবলাম চিকেনের কোনো রেসিপি নেবো না, আজকে আমরা পনির খাবো। তাই আমরা পনির বাটার মশলা নিয়ে নিলাম। আর দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, তো চলো শুরু করে দিই। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমার মুখ ভর্তি করে নিয়ে নিয়েছি পান মশলা, সবাই মোটামুটি নিয়ে নিয়েছি। আর এবার আস্তে আস্তে বেরিয়ে যাই। এবার তো ঠান্ডা ঠান্ডা লাগছে, অনেক ঘোরাঘুরি হয়েছে, তাই জন্য ওই স্কার্ফটা আমি মাথায় বেঁধে নিয়েছি। আর দিদিও দেখো শালটা মাথায় বেঁধে নিয়েছে। তো আমরা বাস থেকে নেমে উঠে পড়েছি ট্রেনে। ট্রেনটা অনেকটা ভিড় ছিল, আর তার মাঝে শরীরটা আমার অনেকটা খারাপ করে ফেলেছিল। তো যাই হোক, এখন আমার শরীর ঠিক আছে। আর এখন আমরা নেমে পড়েছি শ্রীরামপুরে। তো অনেকটা ঘোরাঘুরি, সারাদিন খুব ভালো কাটলো। আর ওরা ঢুকেছে মিষ্টির দোকানে মিষ্টি নিতে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।